হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অল্প সময়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি তৈরি করে নেব চিকেন ফ্রাই। দেখুন, এভাবে স্লাইস করে ছোট ছোট পিস করে নিয়েছি চিকেনগুলোকে। এবার আমি একটি বোলে এগুলোকে নিয়ে নিচ্ছি। আমি চিকেনটা নিয়েছি ছোট বাটির 1 বাটি ও কম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেভাবে দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, লবণটা যার যার স্বাদ মতো দিবেন। এটাকে এবার আমি চামচের সাহায্যে মিক্স করে নেব। মুরগির মাংসটা নিয়েছি আমি, চিনার মাংসটা। এবার মিক্স করে এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। রেসিপির ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্লাইস করা একটি লেবুর 3-4 ফোঁটা রস। এটাকে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। এটাকে এবার মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে এসেছে। এবার এটাকে আমি রেখে এবার আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নেব। নিয়ে নিচ্ছি একটি বোল, এর মধ্যে নিয়ে নেব এবার আটা, 1.25 কাপ আটা নিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, লবণটা যার যার স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ, দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা যে যেরকম খেতে পছন্দ করেন সে সেভাবেই দিবেন, কম চাইলে কম দিতে পারেন, বেশি চাইলে বেশি দিতে পারেন। আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ। এটাকে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবার মাংসের পিসগুলো দিয়ে এভাবে আলতোভাবে মেখে পাশে রেখে নিয়েছি। আবার আরও একটু নিয়ে নিলাম। এভাবে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এভাবে আমি তুলে রাখবো। সবগুলোকে একবার তৈরি করে ভেজে নেব। এই যে তৈরি করে নিচ্ছি আমি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিয়েছি আমি, রান্নার তেল। এগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আমি সবগুলোকেই ছেড়ে দেব এক এক করে। আমি দুবারে ভেজে নেব। এটাকে অল্প আঁচে ভাজবো। যেহেতু আমি মাংসটা রান্না করে নিইনি, সেহেতু এটাকে অল্প আঁচে সময় নিয়ে একটু ভেজে নেওয়াটাই বেটার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন এটা কীরকম তৈরি হচ্ছে। আপনাদের এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আবারও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে যেমন ভাজা একেবারে শেষের দিকে। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই এটাকে তুলে নেওয়ার জন্য পারফেক্ট। এই যে দেখুন, আমি তুলে নিচ্ছি।
এই যে দেখুন চিকেন ফ্রাইগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। দেখুন কতটা ক্রাঞ্চি তৈরি হয়েছে এটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।